হজ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 জন নিহত হয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফিরে আসা বেঁচে ফিরা সেই ফাইজা ইসলামকে। প্রিয় দর্শক, কথা বলছেন আমাদের অত্র ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবু হান্নান লাবলু। তিনি বলেন, এই অসহায় মেয়েটির পাশে আমি সারা জীবন থাকার চেষ্টা করব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় থাকার চেষ্টা করবে। ফাইজা ইসলাম বাবা ও মা বোনকে হারানো এই মেয়েটির পাশে আমরা যদি সারা জীবন থাকতে পারি তাহলে আমরা মানুষ হিসাবে নিজেকে গণ্য করতে পারবো। প্রিয় দর্শক, সবাইকে অনুরোধ করব ভিডিওটুকু শেয়ার করার জন্য এবং অসহায় এই ফাইজা ইসলামকে সর্বত্র সহযোগিতা করার জন্য। ফাইজা ইসলাম মা বাবা হারানো এতিম একটি সন্তান। এতিম ছিলেন আমার প্রিয় নবী, আর এতিমকে ভালোবাসতেন আমার প্রিয় নবী। তাই আমি এলাকার সকল মানুষের কাছে অনুরোধ করব ফাইজা ইসলামকে ভালোবেসে কাছে নেওয়ার জন্য। আর প্রিয় দর্শক, অনেকেই আসলে অনেকভাবে অনেক কথাবার্তা ছাড়াচ্ছেন, লাশ কেন দেশে আনলো না। আসলে এই জিনিসগুলো যখন আপনারা বুঝতে পারেন তখন আসলে বুঝে শুনে একটা পরিবার সম্পর্কে মন্তব্য করা কখনো ঠিক নয়। যেখানে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন ছিল, ওই সময় আসলে একজন ধনাঢ্যবান ব্যক্তি যদি এগিয়ে আসতেন তাহলে হয়তোবা এই লাশগুলো দেশে আনে কবরস্থ করা যেত। ফেসবুক ও চায়ের দোকানের খবর শুনলে অবশ্যই আমরা তাদেরকে দোষারোপ করব। মূল ঘটনা যখন আমরা সূত্র নিয়ে তাদের আত্মীয় স্বজন থেকে জানতে চাইলাম, মিজানের যে টাকা পয়সা ছিল কোনো কিছুই আসলে তার পরিবারের কাছে ছিল না, যার কারণে আসলে তার লাশগুলোকে দেশে আনতে যে টাকার প্রয়োজন ছিল সেই টাকা না থাকার কারণে এবং বহির্বিশ্বে যখন একটি যুদ্ধ বিগ্রহ অবস্থার মতো হয়ে গেছে, সেই যুদ্ধের কারণে সৌদি সরকারের রুলস রেজুলেশন হলো হয়তো দ্রুত বেগে তাদেরকে দাফন করতে হবে, আর নতুবা খরচ দিয়ে এক দিনের ভিতরে লাশগুলো নিয়ে আসতে হবে। এমতো অবস্থায় লাশগুলো আনা সম্ভব নয় 20-22 লাখ বা 18 লক্ষ টাকা খরচ করে, যার কারণে তাদেরকে ওইখানে দাফন করা হয়। প্রিয় দর্শক, আমরা এখন একটু কথা শুনবো আমাদের চেয়ারম্যানের মুখ থেকে। তবে একটা কথা বলবো, এই ছোট্ট বাচ্চাটির মুখের দিকে হাসি ফোটানোর জন্য সবার কাছে আমার অনুরোধ থাকবো। প্রিয় দর্শক, মা বাবার রেখে যাওয়া স্বর্ণ গয়না টাকা পয়সাগুলা অন্তত যাদের কাছে আছে প্লিজ দয়া করে এতিম এই অসহায় মেয়েটি বা অসহায় বাবা, যে বাবা তার সন্তানকে আর চাইলেও ফিরে পাবে না, প্রিয় দর্শক প্লিজ দয়া করে তাদের সেই টাকাগুলা সেই যদি কারো কাছে পেয়ে থাকে অবশ্যই দিয়ে দিবেন। সবার কাছে আমাদের একটাই দাবি, একটাই অনুরোধ থাকবে। আমরা এখন কথা শুনবো 10 নং ভাট্টা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবু হান্নান লাবলুর মুখ থেকে। আসছিল আমাদের সৌদি প্রবাসী মিজান ভাইয়ের যে পরিবার হজ করতে গিয়ে সেখানে অ্যাক্সিডেন্টে পুরো পরিবার সহ সবাই না পারার দেশে চলে গেছেন। ওনার রেখে যাওয়া একমাত্র মেয়ে ফাইজাকে দেখতে আসছি। আর উনি হলেন আমাদের মিজান ভাইয়ের আব্বা, মিজান ভাইয়ের ভাই আছেন, সবাই আছেন। আমরা আসলে ওনাদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব আল্লাহ পাক যেন ওনাদেরকে এই শোক সইবার ক্ষমতা দেন এবং এই পরিবারের পাশে আমরা ইনশাল্লাহ সবসময় থাকার চেষ্টা করব। আর ফাইজাকে আমরা আমাদের সন্তানের মতো করে ইনশাল্লাহ দেখব। সবাই দোয়া করবেন এবং আমরা যারা আছি এখানে যারা আছে আমাদের ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ সবাইকে অনুরোধ করব ওনারা যেন টাইম টু টাইম ফাইজার খোঁজখবর নেয়। যে কোনো প্রয়োজনের জন্য অন্তত আমি আবু হান্নান লাবলুকে ওনারা নক করে আমি পাশে থাকবো ইনশাল্লাহ।